এটা সম্পূর্ণই ভুয়া কথা। অলৌকিকভাবে আল্লাহ কখনো এই ধরনের চুন সুরকি দিয়ে মসজিদ তৈরি করি নাই, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সোয়াব পাওয়া যায়। সেটা যদি মানুষের তৈরি হতে পারে, তাহলে কি করি ঝাউদিয়া শাহী মসজিদ এটা এক রাতি বা অলৌকিকভাবে তৈরি হয়। অনেকেই ভাবে যে আমার সন্তান হয় না, এখানে এই সবগুলি দিলে আমার সন্তান হবে। এক কথায় বলা যায় যে মানুষ একটা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। কুষ্টিয়া জেলার সদর থানার ঝাউদিয়া ইউনিয়নে এই মসজিদটি অবস্থিত। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ বাংলাদেশের মসজিদদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। লোকমুখে প্রচলিত এবং শাহী মসজিদের একটু পাশেই সৈয়দ আহমেদ আলী আধারি মিয়া চৌধুরীর পবিত্র শাহী দরবার শরীফের পোস্টার দেখে আমরা যেটা ধারণা করি, আনুমানিক 700 বছর আগে ইসলাম ধর্ম প্রচার করতে নিজেরাই এই প্রতিষ্ঠান করেন এবং মসজিদের ইমাম ছিলেন। শত শত বছরের পুরনো হাতের কারুকার্য যেন দেখার মতো ছিল মসজিদের ভিতরের অংশে। ইতিপূর্বে আমরা লোকমুখে অনেক কথা শুনলেও আজকে আমরা জানার চেষ্টা করব আসল ঘটনাটি। মসজিদটা হচ্ছে কুষ্টিয়া জেলার ঝাউদিয়া গ্রামে যে শাহী মসজিদটা অবস্থিত, এটা আসলে অনেকেই বলে যে এটা এক রাত্রি হয়েছে, আসলে এর কোনোটাই ঠিক না। এই মসজিদটা মুঘল সম্রাট বাদশাহ আওরঙ্গজেবের শাসনামলে এই মসজিদটা নির্মিত হয়। আর আওরঙ্গজেবের শাসন আমল ছিল আজ থেকে 450 বছর আগে, মুঘল শাসন আমলে। এই মসজিদের বয়স ইতিহাস থেকে যেটা জানা যায় যে এটা শাহী মসজিদ, আর এটা মুঘল আমলের তৈরি। মুঘলদের আমল যখন 450 বছর আগে শেষ হয়ে গিয়েছে, তখন এটার বয়স 450 বছর। এটা আমরা কেন, আমার বাপ দাদা চাচারা কেউই বলতে পারে না, যেহেতু আজ থেকে 300-400 বছর আগেকার কথা। এটা তো আসলে এখানে এলাকায় কোনো জনবসতি লোকজন কিছু ছিল না। এটা পরবর্তীতে লোকালয় যখন আসছে তখন দেখছে যে এটা মসজিদ, তখন তারা ভাবছে যে এটা এক রাত্রি হয়েছে, এটা হেন তেন। এটা সম্পূর্ণই ভুয়া কথা। অলৌকিকভাবে আল্লাহ কখনো এই ধরনের চুন সুরকি দিয়ে মসজিদ তৈরি করি নাই। যেখানে মানুষ কাবা শরীফ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যেখানে হজ করার জন্য যায়, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সোয়াব পাওয়া যায়, সেটা যদি মানুষের তৈরি হতে পারে, তাহলে কি করি ঝাউদিয়া শাহী মসজিদ এটা এক রাতি বা অলৌকিকভাবে তৈরি হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা একটা মিথ্যা কথা। এটা শাহী মসজিদ, এটা মুঘল বাদশার আমলে তৈরি। হ্যাঁ, এর পার্থক্য শুধু এটাই যে এটা পুরাতন ঐতিহ্যবাহী। এর কিছু কারুকার্য আপনি দেখতে পাচ্ছেন, কারুকার্য সম্পূর্ণ পুরাতন, বেশ দেখার একটা আগ্রহ জাগে। পার্থক্য শুধু এটাই। এছাড়া আপনার এলাকায় খড়ের মসজিদ বা ইট পাটকেলের মসজিদ আর এ মসজিদ, এর ভিতরে আর কোনো পার্থক্য নাই। এখানে বিভিন্ন দেশান্তর থেকে, অনেক দূর থেকে এখানে মানুষ সাদগা বা টাকা পয়সা যার এখনো দেখতে পারছেন। এই যে এখানে দেখেন, ওখানে অনেক গোশ ভাত ওখানে নিয়ে আসছে, খেতে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মানুষ একটা ভাবে যে এই মসজিদে যদি আমি ছাগল, টাকা পয়সা, মুরগি মানুষা করি, তাহলে মনে হয় এই মসজিদে আমার রোগ সারতে পারবে বা আমার মনের কোনো কামনা বাসনা সারতে পারবে। হ্যাঁ, অনেকেই ভাবে যে আমার সন্তান হয় না, এখানে এই সবগুলি দিলে আমার সন্তান হবে। এক কথায় বলা যায় যে মানুষ একটা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। রোগ সারার মালিক আল্লাহ, এটা অসুখ দেয় আল্লাহ, সারেও আল্লাহ। হ্যাঁ, এটা মানুষের কোনো কৃতিত্ব নাই। অতএব সাহায্য যদি চেতে হয়, আল্লাহর কাছে চেতে হবে। উনি এখানে ইসলাম প্রচারের জন্য হয়তো
এই এসেছিলেন বাইরের দেশ থেকে, বাগদাদ শহর থেকে বিভিন্ন লোক ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিল। আসলে তারা ধর্ম প্রচার করার জন্যই এসেছিল। তারা হতে পারে আল্লাহর একজন ওলি, কিন্তু আমরা কি করছি, তাদের মৃত্যুর পরে তাদের মাজারটাকে ঠিক ওইভাবে ঘিরে নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেখানে আমরা ব্যবসা করছি, প্লাস আল্লাহর সাথে শিরক করছি যে এই কবরে যিনি আছে ইনি আমার হয়তো কোনো উপকার করতে পারে, কোনো রোগ ভালো করতে পারে, সন্তান দিতে পারে, নানান ধরনের ধারণা আমরা ওখান থেকে পোষণ করি, কিন্তু ওটা পুরাটাই শিরক। তার মানে ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটার কোনো সম্পর্ক নেই। হতে পারে যে কবরে যিনি শুয়ে আছেন উনি একজন ভালো মানুষ, কিন্তু ওনার ভালো মানুষকে কেন্দ্র করে আমরা কি করছি, একটা ব্যবসা কেন্দ্র খুলে নিছি। সেখানে বাউন্ডারি দিয়ে, সেখানে গম্বুজ দিয়ে, কাপড় দিয়ে আমরা বিভিন্ন ধরনের মানুষকে প্রলোভন দেখিয়ে সেখানে টাকা পয়সা ওইভাবে যায়। আসলে তো মৃত্যু মানুষ মানুষের কোনো উপকার করতে পারে না।